কি আমার মতো তোমরাও কি এরকম টাকলা হয়ে যাচ্ছ? দেখো সিরিয়াসলি আমি তো টাকলা হয়েই যাচ্ছি। আর কয়েকদিন পর মনে হয় আমাকে টাকেই সিঁদুর পরতে হবে। তো এমন পরিস্থিতিতে কি করব সত্যি মাথায় কোনো কাজ করছে না। আমার তো ভীষণ টেনশন হচ্ছে যে এত পরিমাণে চুল উঠছে, মানে কি বলবো তোমাদেরকে, আমি কোনো ভাষা পাচ্ছি না যে এত পরিমাণে আমার চুল উঠছে। তো হয়তো এটা অনেক প্রবলেম হয়, যেরকম জলের প্রবলেমও হয়, পেটের প্রবলেমও হয়। জানি না আমার কোন প্রবলেমটা হয়েছে, আমি ঠিক সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি না, বাট এত পরিমাণে চুল পড়ছে যে আমার অনবরত মানে শুধু একটাই টেনশন হচ্ছে যে আমি কি করে এই চুল পড়াটা বন্ধ করব। তো এর আগেও আমি একটা তেল বানিয়েছিলাম, আবার তোমাদের সাথে সেই তেলটা শেয়ার করছি। চলো, আমি অনেকটা ফল পেয়েছি। তো চলো, অনেকটা পরিমাণে চুল বন্ধ হওয়া মানে বন্ধ হয়ে গেছে তো পড়াটা। তো চলো আজকে তোমাদেরকে সেই টিপসগুলো দেখাবো কী কী দিয়ে আমি একটা তেল তৈরি করি, যেটা এর আগেও আমি একবার করেছিলাম। তো কি করব বলো, সবারই প্রায় একই সিচুয়েশান চলছে এই মুহূর্তে, যে সবাই বলছে শুধু আমার চুল পড়ছে, আমার চুল পড়ছে, কী করব দিদি বলো। এই দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ হচ্ছে মেথি, 1 চামচ কালো জিরে, এটা দেবে। আর হচ্ছে মানে 1 কুচি আদা, যেটাকে আমি একটু বড় সাইজ করেই কেটে নিয়েছিলাম। আর কিছুটা মানে পেঁয়াজ, যেটা এখানে মানে 3টে কি 4টে ছোটো ছোটো পেঁয়াজ দেওয়া আছে, যেটা ওই কী বলে ছোটো ওই পেঁয়াজগুলোকে জানি না কি বলে। তো ওই পেঁয়াজটা দিয়েছি 4টে কি 3টে সামথিং এরকম দিয়েছি। তো চলো, এই সব কিছু মিশিয়ে আমি একটা তেল বানাবো। তো আরও এখানে দিতে পারতে, যেটা হচ্ছে জবা ফুল, ক্যারি পাতা, যেটা আমার কাছে এখানে নেই, তো সেজন্য আমি এটাকে স্কিপ করে গেছি। তোমরা চাইলে দিতেই পারো, ওটা ভীষণই চুলের পক্ষে ভালো। তো চলো, আমি ইন্ডাকশানটা চালিয়ে দিলাম, আর এখানে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, যেটাতে আমি তেলটা তৈরি করব। তোমরা এখানে যে কোনো পাত্রতে তেলটা তৈরি করতে পারো, এমন কোনো ব্যাপার নেই যে এখানেই করতে হবে, এটাতেই করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। তো চলো, এখানে আমি একটা নারকেল তেল নিয়েছি, যেটা কোকোনাট অয়েল। এই অয়েলটা নিতে পারো। এটা কি বলো তো, এই নারকেল তেলটা সত্যিই খুব ভালো। আমি অনেকগুলো নারকেল তেল ইউজ করেছি, তার মধ্যে কিন্তু নারকেল তেল বলতে এটাই ইউজ করেছি, আর ইউজ করেছি অনেক অনেক রকম তেল, বাট সেটা আমার অতটা উপকার দেয়নি। এটাতেই আমি তুমি চাইলে তোমরা অন্য কোনো তেলও দিতে পারো, বাট এই তেলটা দিলে আমার মনে হয় সবথেকে ভালো কাজটা করবে, কারণ এটাতে একটু না পিওর টাইপের তেলটা থাকে। তো তোমরা এই তেলটা বাড়িতেও মনে করলে, যদি মনে করো যে আমি নারকেল তেল বাড়িতেও বানাবো, সেটাও বানাতে পারো, সেটা তো আরও ভীষণ উপকার হবে। তো চলো, আমি এখন একদম লো ফ্লেমে দিয়ে নারকেল তেলটাকে 2 চামচের মতো দিয়েছি, সেটাকে গরম করে নিই। এর মধ্যে আমি এই জিনিসগুলো ফুটিয়ে দেবো। তো চলো, এখানে কালো জিরে, মেথি, আদাগুলো, পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। তো এটাকে আমি এখন ভালো করে ফোটাবো। একদম লো ফ্লেমে দিয়েছি, এখন একটু বাড়াবো, এবার হাই করব, মানে হাই বলতে 2 থেকে 3 দাগ মতো হাই করব। তো চলো, এটাকে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিই। তো দেখো, একটু হালকা হালকা ফুটে উঠবে, আর তখন না আমি একটু ইন্ডাকশানটাকে একটু বাড়িয়ে দেবো। তাহলে কী হবে, আরও ভালো করে পেঁয়াজের থেকে যে রসটা সেটা পুরো বেরিয়ে যাবে, আদার রসটা। তো আদা দেখো এখানে আমি অনেকটা মোটা মোটা করে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো আমি দেখছি আদাটা অনেকটা দেরি হবে, তো চলো আমি একটু আদাটা ছেঁচে দিই। তো আমি আদাটা একটু থেতলে ছেঁচে নিয়েছি। তো তারপরে দেখো, আদার থেকে সবই ধরো রসটা তাহলে ভালো মতো পরিমাণে তোমার বেরিয়ে যাবে। আর এখানে দেখো, আমি তেলটা করতে করতে আমি আমার শাশুড়ি মায়ের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। জানি না কী বলছিলাম ঠিক মনে নেই, বাট শাশুড়ি মায়ের সাথে কথা বলছিলাম। ওই দেখো, আমার শাশুড়ি মা চলে গেল, দৌড়ে চলে গেল। তো চলো, এখানে আমি তেলটা রেডি করে নিয়েছি। এই তেলটা না আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। কেন, তোমরা বুঝতেই পারছো যে তেলটা দেখো না কেমন একটা বিবি বিবি করছে, কারণ ওটাকে এখনও গরম রয়েছে। তো তেলটা ঠান্ডা করে নেওয়ার পরে আমি এটা কী করলাম, একটা ছাঁকনি করে ছেঁকে নিলাম তেলটাকে। কারণ এটাকে না ছেঁকলে না তেলটা পুরো ক্লিনভাবে বেরিয়ে আসবে না। তো তার জন্য তেলটাকে আমি একদম পুরো ছেঁকে নিলাম। আর যে বাকি প্রক্রিয়াগুলো ছিল, যেগুলো আমি দিয়েছি, তো সেগুলো আমি কী করলাম, ওটাকে ভালো করে চিপড়ে আমি আরও তেলটাকে বার করে নিলাম ওর থেকে। তাহলে আরও ওর মধ্যে যা ছিল সবটা বেরিয়ে গেল। তো তারপরে এরকম একটা এরকম একটা শিশির মধ্যে ভরতে পারো। আমার বিশেষ করে এই কাছে আমি একটা স্প্রে বোতল ছিল, তো সেটা পাইনি, তার জন্য এই অনিয়নের সিরামের বোতলটাই আমি নিয়েছি।
তো তোমরা অন্য কোনো বোতলেও ভরতে পারো, যাতে এরকম নিতে পারো যাতে স্প্রেটা ভালো করে হয়। তো চলো আমি তেলটা পুরো ভরে নিলাম শিশিটাতে। আর দেখো এখানে আমি তেলটা পুরো মাথার স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে দেবো। কারণ দেখো, আর এরকমভাবে স্প্রে করে করে হালকা হালকা করে মাসাজ করবে। তো যেন মাসাজটা একটু ভালো করে হয়, আর পুরো স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে দেবে, যাতে চুলের গোড়ায় গোড়ায় এই তেলটা পৌঁছায়। কি করব, আমার সত্যি কথা বলতে এই তেলটা যখন দিচ্ছি আর ভাবছি আমার চুল পড়াটা আবার কমে যাবে। তো চলো ফাইনালি আমি শ্যাম্পু করে এসে তোমাদের সামনে দেখাচ্ছি, মানে তেলটা দিয়ে আমার কতটা উপকার হয় তোমাদেরকে আমি একদম সামনাসামনি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এরকম ঘরোয়া পদ্ধতিতে ইউজ করতে পারো। তো দেখো একটাও চুল উঠছে না, তো আবার দেখাবো, একটাও চুল উঠছে না। সত্যি কথা, চুলটা অনেকটাই কমে যায়। তো মাঝে মাঝে না আমার দেওয়াটাও বন্ধ হয়ে যায়। তো তোমরাও এরকম চাইলে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে এরকম তেল বানিয়ে ইউজ করে দেখতে পারো, চুল পড়াটা অনেক কমে যাবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও।